সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বাবা গঙ্গা হয়ে থাকিও না, এই দুনিয়াতে এরকম গঙ্গা হবা, কবরে যাবা, বুঝতে পারবা ঠেলাটা। আল্লাহ আল্লাহর রসুলের ওলি আল্লাহর নামটা লাও বাবা, কমসে কম আল্লাহ আল্লাহ রসুলের ওলি আল্লাহর নামটা লাও। যখন যাবা কবরে তখন কি জবাব দিবা গো? তিনটা কথা মুলবি সাহেব বলে দিয়েছে, কবরে যাবা তিনটা প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে। কটা? তিনটা প্রশ্ন করবা। তুমি কত চাল্লাক। চাচলে জালসা করছি কাকু, বাবজি চাচলে জালসা করছি তো কান্নার জীবনী, বেরাদার মুসলমান আব্দুল্লাহর কান্নার জীবনী, মা আমিনা, কালকে বলছিলাম না মা আমিনা স্বামীর কান্নার জীবনী এসছে। তো কবরে বেরাদার মুসলমান তিনটা প্রশ্ন করবে, তোমার নবীকে, তোমার দিনকে, তোমার আল্লাহ কি। আমি বললাম তোমার আল্লাহ, তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। এই কথা বললাম। বেরাদার মুসলমান বলছে হুজুর মুখস্থ হয়ে গেছে। কি হয়েছে? হুজুর মুখস্থ হয়ে গেছে, যখন মরবো কবরে পটপট করে বলে দেবো, যখন বাটাম চলবে তখন বুঝতে পারবা। ঠিক কিনা? মুখস্থ হয়ে গেছে। তুমি ঘুমাও বেরাদার মুসলমান, তখন তুমি ঘুমের তালে বুঝতে পারো যে এটা তিনটা প্রশ্ন, বুঝতে পারো না। তোমার মুখস্থ হয়ে গেল কবরে চলবে, তখন চলবে বহিরা ফারিস্তা থাকবে, এমন মারবে, গুথালি মারবে কিনা 40 হাত নিচে চলে যাবে। উঠ, তুমি বলবে ছেড়ে দাও, আমি আর দুনিয়াতে যাবো, আর জীবনে কিছু করব না, বাপকে ছেড়ে দাও, ও ফারিস্তা ছেড়ে দাও, আর ভুল করব না। ফারিস্তা বহিরা কিছু শুনতে পাবে না, ফের মারবে কিল, এমন কিল ঠুকবে তোমাকে, ফের ঢুকে দেবে 40 হাত দূরে। ফের বলো আইসে গেট আউট, উঠো, আবার উঠাবে, আবার বলবে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও। এত মারা মারবে ফারিস্তারা বেরাদার মুসলমান আমার, এই কান দিয়ে রড ভরবে, এই কান দিয়ে বার করবে, এত করবে। তুমি বলো ছেড়ে দাও ছেড়ে দাও, শুনতে পাবে না। কিছুদিন পর বহিরা ফারিস্তা কি বলবে জানো? কিছু বলছিলে, কিছু বলছিলে। ও তো কিন্তু কত কান ছিল যে আমাকে ছেড়ে দাও, দুনিয়াতে যে আর এরকম করবো না, আর পাঠাবে তোমাকে। এখন এ বেরাদার মুসলমান বাবা, মুখটা খুলতে শিখুন বাবা রে। আজকে আপনাদের ছেলের বয়সের বক্তা বলে মুখটা খুলেন না, কালকে কিন্তু বিখ্যাত বক্তা আসবে, মুখটা খুলবেন। আজকে আমি বাপ দাদু নানা বলে, আমি বন্ধু বলে, আজকে আমি যেমন তোমাকে চালিয়ে যাচ্ছি, কালকে বক্তা আসবে, মুখটা খুলিয়েন। একটু ওই দিকের মতন একটু চাল রাখুন। হে বিরাদার মুসলমান শোনো শোনো রে বাবা, মুসা নবীর মা যেমনই দেখেছে মুসা নবী আমার জীবিত আছে, মা জনম দুঃখিনী ছেলেটাকে আবার চুলোতে ফেলে দেবে না কোলে নেবে? কখন আছে কোলে নেবে, কোলে নেবে না তোমরা সাদা। আবার মা যেন কোলে নিল মুসা নবীকে, যেন ব্রাদার মুসলমান আমার রেশমের কাপড়টা ভালো করে মলিয়া দিল, রেশমের কাপড়টা ভালো করে লাগিয়ে দিল। ও গো আল্লাহ গো, আপনি যেন বলে দিন আল্লাহ গো, আমি যদি এখন আমার ছেলেটাকে যদি দিয়ে দিই, তাহলে আমার ছেলেটাকে মেরে দেবে। আর আমি যদি মা আমার ছেলেটাকে বাড়িতে রাখি, তাহলে আমার ছেলেটাকে দেখে যেন নিয়ে চলে যাবে। আল্লাহ তুমি নিজেই ব্যবস্থা করে দাও। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো খাতুন তুমি চিন্তা করো না, ও গো খাতুন তোমার ছেলেটাকে তুমি নদী থেকে দাঁড়িয়াতে ভাসিয়া দাও। শুনেছেন না মুসা নবীকে দাঁড়িয়াতে নদীতে ভাসিয়ে দিয়েছিল? বেরাদার মুসলমান, মুসা কালিমুল্লাহর মা চিন্তা ভাবনায় পড়ে গেল, নদীতে তো ভাসাবো, দাঁড়িয়াতে তো ভাসাবো, তো ভাসাবোটা কেমন করে? বাড়িতে বাক্স নাই, বাড়িতে সিন্ধুক নাই, কেমন করে নদীতে ভাসাবো? গায়েব থেকে আওয়াজ আসে, খাতুন তুমি একবার গ্রামে ঘুরে যাও গো, বাক্সওয়ালাকে একবার তুমি খুঁজে নাও, কেন যে মুসা নবীকে কি হ্যাঁ ফুচকা টুচকা দিয়ে খেতে দিলে আমাকে, তুমি দেখছো তাহলে
এ ব্রাদার মুসলমান গজলটা নিয়ে আসবো, জীবনেটা একটু আগাতেন দেন রে বাবা আমার। মুসা কালিমুল্লাহর মা যেন গ্রামে বার হয়ে গেলেন, আমার ছেলেকে আমি বাড়িতে রাখবো না, আমার ছেলেকে আমি যদি নদীতে ভাসিয়ে দিই আর সেই ছেলেটা অন্য রাজ্যতে যদি বেঁচে থাকে তাহলে মা আমি সাবুর পাবো, কিন্তু আমার সামনে মারবে, আমি মার সাবুর পাবো না। পাবে? আমার ছেলেটা দিল্লিতে যায় বেঁচে থাকুক, এই তোমরা চুপ, আমার ছেলেটা দিল্লিতে যায় বেঁচে থাকুক, কিন্তু মা সান্ত্বনা পাবে, কিন্তু মায়ের আগা দিকে ছেলে মারলে মা সান্ত্বনা পাবে? জীবনে পাবে না। মুসা নবীর মা কি করলেন দেখুন গো বাবা, গ্রামে যেন চলে গেলেন, গ্রামে যে যেন টক 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 করে গ্রামের লোকের বাড়ি বাড়ি যে বলে, ও গো বাড়িওয়ালা রে, ও গো বাড়িওয়ালা একটা কথা বলতে চাই। বলে কি এমন কথা বলবেন বলুন বলুন। বলে ও গো বাড়িওয়ালা, আপনি কি আমাকে একটা বাক্স বানিয়ে দেবেন, আপনি কি আমাকে একটা সিন্ধুক বানিয়ে দেবেন? বলে আমি সিন্ধুক বানাতে জানি না, আমি বাক্স বানাতে জানি না। আবার খাতুন বিবি যেন আবার অন্য বাড়ি চলে গেলেন, অন্য বাড়ি যে বলে, ও গো বাড়িওয়ালা শুনে নাও, ও গো মিস্ত্রিরা তোমরা শুনে নাও, আমাকে শুধু একটা বাক্স বানিয়ে দাও গো, আমাকে শুধু একটা বাক্স বানিয়ে দাও। বলে জানি না জানি না। মুসা নবীর মা খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরা গ্রামটা খুঁজে নিল, কিন্তু মিস্ত্রি পেল না, একটাও যেন মিস্ত্রি পেল না। আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল, ও গো জিবরিল শুনে নাও শুনে নাও, মুসা নবীর মা তার ছেলেকে নদীতে ভাসাবার জন্য গো, নদীতে ভাসাবার জন্য সিন্ধুকের পরিচয় ছিল, নদীতে ভাসাবার জন্য বাক্সর একটা পরিচয় ছিল, কিন্তু কেউ বাক্স বানিয়ে দিল না, কেউ যেন সিন্ধুক বানিয়ে দিল না। ও গো জিবরিল, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও গো, আর দুনিয়ার বুকে যে তুমি গ্রামের শেষে জেনে দাঁড়িয়ে যাও, গ্রামের মাথাতে যে দাঁড়িয়ে দাও। হযরতে জিবরিল আমিন মানুষের রূপে যেন চলে এলেন রে বাবা, মানুষের রূপে এসে এক জায়গাতে দাঁড়িয়ে গেলেন। মুসা নবীর মায়ের মনটা কেমন, আহারে আমার ছেলেকে আমি আর ভাসাতে পারবো না, আমার ছেলেকে আমি আর নদীতে দিতে পারবো না, এখন আমি মা কি করব? আস্তে আস্তে চলে আসে, গ্রামের শেষে যেমনই এসেছে আল্লাহর অর্ডারে জিবরিল আমিন যেন দাঁড়িয়ে রয়েছে। মুসা নবীর মা খাতুন বিবি ডেকে বললে, হুজুর গো আপনার একটা আমি কথা বলতে চাই। বলে বলো বলো মহিলা বলো রে, কি এমন কথা বলবা বলো বলো। বলে হুজুর গো আপনি কি একটা বাক্স বানিয়ে দিবেন? বলে কিসের জন্য বলো বলো। বলে আমার একটা বাক্সর প্রয়োজন রয়েছে, একটা শুধু আমাকে বাক্স বানিয়ে দেন। হযরতে জিবরিল একটা যেন বাক্স বানিয়ে দিলেন, সেই বাক্সটা বানিয়ে দেওয়ার পরে কিছু বিনিময় দিয়ে দিলেন রে বাবা। হযরতে জিবরিল আমিন চলে গেলেন মুসা নবীর মা খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জীবনটা বুঝতে পারছো খালা? বুঝতে পারছো বাবা? একটু আগাচ্ছে তাড়াতাড়ি। বাক্সটা যেমনই বানিয়ে দিয়েছেন রে বাবা, মুসা নবীর মা যেন বাড়িতে চলে গেলেন। মুসা নবীর মা বাড়িতে যে রেশমের আবার একটা কাপড় লাগিয়ে দিলেন ছেলের গলাতে, এবং কি ছেলের হাতে পায়ে ভালো করে কাপড়টা লাগিয়ে দিলেন। এবার বাক্সতে ভরতে যাবে। মুসা নবীর একটা বোন ছিল, তার নাম হলো ব্রাদার মুসলমান মারিয়ম গো। মা মারিয়ম, বেটি মারিয়ম বলে, মা এই বাক্স
বাক্সটা আপনি কি করবেন মা? বলুন বলুন মা গো, এই বাক্সটা আপনি কিসের জন্য এনেছেন মা? এবং কি আমার ভাই মুসাকে কিসের জন্য আপনি রেশমের কাপড় লাগাচ্ছেন মা গো? বলে বেটি মারিয়াম, মা কান্না জীবনীটা শুনো রে মা। মা বলে বেটি মারিয়াম রে, কি বলবো রে বেটি? বলে কেন কেন মা, কিসের জন্য এই বাক্সটা রেডি করছেন মা? বলে বেটি মারিয়াম শুনো রে, ফিরাউনের লোকেরা দেখো না কত কষ্ট দেয় রে। দেখো তোমার পাড়া পড়োশের মহিলার ছেলে হয়েছিল, জ্যান্ত মেরে দিয়েছে রে বেটি মারিয়াম। আজকে আমার বেটা মুসা দুনিয়াতে এসেছে রে বেটি, ফিরাউনের লোকেরা জ্যান্ত মেরে দেবে। আমি সইতে পারবো না, তাই জন্য আমি এই বাক্সটাতে ভাসিয়ে দেব, বাক্সটাতে পুরে আমার ছেলেটাকে যেন আমি ভাসিয়ে দেব। মুসা নবীর বোন মারিয়াম কেন্দে কেন্দে বলে মা গো, কতদিন পরে আপনি একটা ছেলে পেলেন মা, কতদিন পরে আমার একটা ভাই এলো মা গো, সেই ভাইটাকে আপনি কিসের জন্য ভাসিয়ে দিচ্ছেন মা গো? আমি সইতে পারবো না মা। বলে বেটি মারিয়াম কিছু করার নাই রে বেটি। মা বেটিতে যেন কান্দে রে বাবা। এই করতে করতে বাবা গো বাক্সতে ভরে মুসা নবীকে নিয়ে চলে গেলেন নদীতে গো। মুসা নবীকে নিয়ে চলে গেলেন সাগরের দিকে নিয়ে যেয়ে মুসা নবীর মা যেন অল্পটুকু পানিতে নেমেছে। পানিতে নেমে নেমে কেঁদে কেঁদে বলে বেটি মারিয়াম, আজকে আমার সোনার মানিক রে, ও বেটি মারিয়াম শুনে আজকে আমার লালকে আমি নদীতে ভাসিয়ে দিচ্ছি, আজকে আমি আমার ছেলেকে সাগরে ভাসিয়ে দিচ্ছি বেটি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলতে চাই বেটি রে। বলে মা কি এমন কথা বলবেন? বলে বেটি রে, তোমার ভাই যাবে নদী দিয়ে রে বেটি, তোমার ভাই আস্তে আস্তে সোতে বহে বহে চলে যাবা, আর সেই ভাইয়ের তুমি বোন, তুমি জানো নদীর ওপর চলে যাবা। বলে মা কেন? বলে তোমার ভাইটা কোথায় লাগে রে বেটি, তুমি জানো একবার দেখবা রে বেটি, আমি মা আবার যেন সাবর হয় না, আমি মা আবার যেন কলজা কেঁপে যায়। ও বেটি একবার তুমি দেখতে দেখতে যেও। কিন্তু হ্যাঁ রে বেটি, হ্যাঁ রে, এমন করে তাকায়ও না রে, যেন ভালো করে তাকায়ও না, নজরটা লাগিয়ে ভালো করে তাকায়ও না। তোমার নজর যদি সব সময় বাক্সর দিকে থাকে তাহলে লোকেরা বুঝে নেবে রে বেটি তুমি চলে যাবা নদীর ওপর দিয়ে। টুক 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 করে চেয়ে চেয়ে দেখবা ওরে বেটি যেন ফেরাউনের দরজাতে না লেগে যায়, ফেরাউনের কাছে যেন না লেগে যায়। মুসা নবীর মা খাতুন নিজের জন্মদাতা ছেলে ঘেরে, নিজের ছেলে যে ছেলে নিজের পেট থেকে দুনিয়াতে এসেছে সেই ছেলেটাকে যেন বাক্সতে ভাসিয়ে দিচ্ছে। আরে বেরাদার মুসলমান শুনো শুনো গো, নিজের ছেলেকে যেন জ্যান্ত পাঠিয়ে দিচ্ছে রে বাবা। মুসা নবীর মা রে নিজে ছেলেকে ভাসিয়ে দিল বোন মারিয়া। টুক 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 করে যেন চলে যায় রে বাবা। যেখানে বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা হয়, হয় না বাবা? যেখানে দেখবেন বাঘের ভয় থাকে সেখানে বাঘের সঙ্গে দেখা যায়। ভাববেন এই জঙ্গলটা ছোট কিন্তু এই জঙ্গলে পোকা মাকড় কিছু নাই, কিন্তু দেখবেন ওই জঙ্গলে পোকা আছে। মরিচ ছোট কিন্তু ঝাল কি, মরিচ ছোট ঝাল বেশি। যেমন তেমন ভাবলে হবে না। বড় মরিচ দুটা খাবেন, ছোট মরিচ একটা খাবেন, বিষিয়ে দেবে। আপনি পাগলামো করে তিনটা যদি মুখে ভরলেন তো তোমার বহু মা বেটি কাউকে চিনবে না, খালি পানি খেতে থাকবে। দাও পানি দাও। এ বেরাদার মুসলমান শুনো শুনো গো, যেখানে বাঘের ভয় থাকে সেখানে যেন বাঘের সঙ্গে দেখা হয়। মুসা নবীর মা গো
ওয়াজার নয়নে কানতে কানতে যেন চলে যাচ্ছেন রে বাবা মুসা নবী আমার। যাবি তো যা রে, লাগবি তো লাগ, অন্য কাউরে কাছে লাগ, যে ডাইরেক্ট কার কাছে লাগতেছেন রে বাবা মুসা নবী আমার। নদীতে ভেসে যায়, আস্তে আস্তে বাক্সটা যেন কিনারাতে লেগে যায়। কোথায় লেগে যায়? কিনারা বুঝো, কান হাতে লেগে যায়। আস্তে আস্তে যেন কান হাতে লেগে যায় রে বাবা। এবং কি ফেরাউন হারামি তার স্ত্রী আসিয়া, ফেরাউন ছিল ভালো মানুষ কি না, ফেরাউন ছিল হারামি মানুষ কি গো, ফেরাউন হারামি মানুষ আর ফেরাউনের স্ত্রী আসিয়া ভালো মানুষ। আসিয়া বানি ইসরাইলের মহিলা, স্বামী স্ত্রী ব্রাদার মুসলমান ধরে নেন। ওই রোডটা আছেন, ওই রোডটা মনে করেন যে নদীর ওপরটা, ওই রোডটা নদীর ওপরটা, এটা নদী। স্বামী স্ত্রীর বাবা নদীর ওপরে যেন একটা ফুলের বাগিচায় আছে রে, ফুলের যেন গাছ লাগানো আছে। স্বামী স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউন বদমাইশ স্বামী স্ত্রী হাসি ঠাট্টা যেন সেই কারখানে করে রে। হাসি ঠাট্টা করতে করতে আসিয়ার চোখে যেন বাক্সটা যেন নজরে পড়ে গেছে। আসিয়া বলে স্বামী একবার তাকিয়া দেখেন নদীর দিকে একটা বাক্স ভেসে আসে, সেই বাক্সটা যেন কিনারার দিকে লেগে যায়। চলো চলো স্বামী একবার বাক্সটাকে এনে দেখি, একবার বাক্সটাকে তুলে দেখি। ফেরাউন বলে যাব না। ফেরাউন কি বলে? ফেরাউন বলে যাব না। কিন্তু ব্রাদার মুসলমান, স্ত্রীর কথা যদি না শুনেন তো আপনার বিপদ আছে, বড় বিপদ। কি আছে নাই দাদু? স্ত্রীর কথা যদি না শুনে বাবারা দাদুরা, তো স্ত্রীর কথা না শুনলে বড় বিপদ। কেমন বিপদ জানেন? আমার দাদি কয়েছে মেলা থেকে কালিয়া চক থেকে একটা বরখা কিনে আনবে, তুমি লিয়ে আনোনি, কি করবে জানো? বসতে যাবে তো এই হুঁড়া সবসময় করে না, খেতে চাইবে তো খেতে দিবে না ভালো করে, খালি হুঁড়ি খেতে থাকবে স্ত্রীর কথা না শুনে। হ্যাঁ ও কিনা? স্ত্রীর কথা না শুনলে হুঁড়ি, বসতে যাবে তো এই হুঁড়া, উঠতে যাবে এই হুঁড়া। হ্যাঁ তুমি আনো নি, কোনোদিন কোনো কিছু পাইনি তোমার কাছে। ওকে সারা জীবন আল্লাহ লিক পালিশ, ঠোক পালিশ, গাল পালিশ, যত যা পালিশ আছে সারা জীবন দিয়ে দিলেন। একবার লাল টুকটুকা শাড়ি, বেনারসি শাড়ি, যত যা শাড়ি আছে সব দিয়ে দিলেন। একদিন খালি একটা জিনিস দেননি, তোমার কাছে কোনো জিনিস পেনু না, জিন্দেগিতে পেনু না। হুঁড়ি খেতে খেতে শেষ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন স্বামী চলো 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 একবার নদীর দিকে চলো, আমি বাক্সটাকে তুলতে যাব। স্বামী গো বলো বিবি চলো রে, তুমি যখন বলেছো বিবি চলো চলো, বাবা না মায়েরা গো স্বামী স্ত্রী দুইজন মিলে যেন বাক্স তুলতে যাবে। কিন্তু মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সবই দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? নদীর ওপর আসছে, সব দেখতে হয়। কি দেখতে পাচ্ছে? সবই যেন দেখতে পাচ্ছে। মুসলমান আমার বোন মারিয়াম যেন কাঁদতেছেন, আল্লাহ গো যেখানে বাঘের ভয় হয় সেইখানে যেন বাঘের সঙ্গে দেখা হয়। এই ফেরাউনের ডরে, এই বদমাইশটার ডরে আমার ভাইকে যেন আমি নদীতে ভাসালাম গো, আমার ভাইকে আমি এই জন্য নদীতে ভাসালাম। আল্লাহর কি অর্ডার হয়ে গেল, ওই ফেরাউনের দরবারে যেন আমার মুসা নবী হাজির হয়ে যাবে। স্বামী স্ত্রী টুক 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 করে নদীতে নেমে গেল। আসিয়া বলে সাবে বাক্সটাকে তুলেন। নদীর ধারে লেগে গেছে তো স্ত্রী মহিলা তো আগে হাত দিবে না, আগে হাত দিলে কারা দিবে? পুরুষেরা দিবে। স্বামী হাতটা তুলেন, হাতটা দিয়ে তুলেন। যেমনই রে ব্রাদার মুসলমান হাত যেমনই বাড়াতে যায় বাক্সটা দূরে সরে যায়। কি হয়?
ডান হাত বাড়ালো বাক্স চলে গেল, বাম হাত বাড়াই বাক্স চলে যায়, একটুক নেমে যায় বাক্স চলে যায়, বাক্স যেন কোনো মতনই আসে না। আমার আল্লাহ তাআলা বলে ওরে বদমাইশ, ও নাপাক ফেরাউন শুনে রে, তুই হলি একটা নাপাক রে, তুই হলি একটা বেঈমান রে, তুই হলি একটা মুনাফিক, আর আমার নবী হলো পাক রে, আমার সেই নবী হলো পাক। আমি না পাকের হাতে আমার নবীকে তুলব না, আমার নবীকে যদি তুলতে হয় তাহলে পাকের হাত দ্বারাই তুলাবো। বুঝতে পারছেন জীবনী তো? এত হাত বাড়ায় দাদুরা আমার, কোন মতনই বাক্স আসে না। এবার স্বামী রেগে গে, বিবি আমি পারবো না, বিবি এত হাত বাড়াই বাক্স চলে যায়, আমি পারবো না বিবি, তুমি দেখো তো তোমার হিম্মত আছে, বা এরকম বলে না, তোমার হিম্মত আছে তুমি পানিটা টিপে দেখো তো, কলটা আমি টিপেন তুমি টিপে দেখো তো, বলে কিনা? এই বিবি আমি পারবো না, তুমি তুলে দেখো তো। যেমনই বেরাদার মুসলমান, আল্লাহর কি লীলা খেলা গো, আল্লাহর কত সুন্দর লীলা খেলা দেখে নাও রে বাবা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খালারা যেমনই হাতখানা দিয়েছে, আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, ওগো মুসা নবী তোমারই বংশের লোক, তোমারই খানদানের মহিলা হাত বাড়িয়েছে, তুমি সঙ্গে সঙ্গে হাতে চলে যা। সঙ্গে সঙ্গে হাতে আসিয়া যেমন হাত বাড়িয়েছে, হাতে চলে এসছে, বাক্সটাকে তুললো। খালারা, বেটিরা, মায়েরা, বোনেরা তোমরা শোনো, হাতে যেমনই তুলেছেন বাক্সটা, বাক্সটা তোলার পরে বাক্সটা ট্যাঙ্কিটা খুললো। বাবারে উপরে ওটা কি কয় ঢাকনা? বাবা আমি কিন্তু এই বাংলা কথা মানে বাদিয়া কথা একটু কম কইতে পারি, কিন্তু তাও বাদিয়ার জায়গাতে এসে একটু বাদিয়া কথা বলার চেষ্টা করি, কেন আমি এখানকার পড়াশোনা না, আমি পড়াশোনা বর্ধমানের, 7 বছর 8 বছর ধরে পড়াশোনা করেছি। বিছানায় যখন প্রস্রাব করছিলাম বাবা গো, তখন আমি মাদ্রাসায় গেছি, 8 বছরে আমি মাদ্রাসায় গেছি বর্ধমান, বিছানায় 8 বছরের থেকে ছোটতেই গেছে বর্ধমান। আল্লাহ তাআলা এত ছোট বয়সে মওলানা বলে 7 বছর থেকে জালসা করি, ছোট্ট ভাবিলে হবে না? এ বিরাদার মুসলমান শোনো শোনো গো, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাক্সটা তুলে নিলেন, বাক্সটা যেন বিরাদার ঢাকনাটা খুললেন, যেমনই ঢাকনা খুলেছে নূরের মতো যেন আলো চমকায় রে, নূরের একটা বোতল বাক্সতে যেন শুয়ে আছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো স্বামী ফেরাও, দেখো দেখে নাও দেখে নাও গো স্বামী। বলে কি হয়েছে বিবি, বলো বলো। বলে ও গো স্বামী দেখো দেখো বাক্সর ভিতরে কত সুন্দর একটা সাদা ফুটফুটা ছেলে দেখা যায়। স্বামী কত সুন্দর সাদা ফুটফুটা একটা ছেলে দেখা যায়, কিন্তু হারামি বদমাইশ ফেরাউন জানে না যে এটাই আমার দুশমন। এই নবী আমাকে চুলাতে ডুবাবে, পানিতে ডুবাবে, সমুদ্রতে আছাড় খিলাবে। মুসা নবীকে দেখে ফেরাউন যেন পাগলা, কি হলো চেহারা দেখে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মা একটু মনোযোগ দিয়ে শোনো বাবারা, আমার একটু মনোযোগ দিয়ে শোনো বাবা, তোমরা জীবনী বলতে বলেছো বলে বলতেছি মুসলমান আমার। যেমনই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীর চেহারা দেখেছে, মুসা নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে গেল। একবার আমার আপনার দয়ার নবীরা যদি দেখা দিয়া দেয়, আপনার মন দিবানা হবে কি হবে না? হবে না? টাকা পয়সা নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, ওগো গ্রামবাসীর দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। কালকে বলেছিলাম এই গজলটা আগে মাগে,
সব শুনছ। এ ব্রাদার মুসলমান অল্পটুকু নিয়ে যায়, তারপরে আবার গজল বেশি করে বলতে লাগবো বাবা। শুধু জীবনীটা রেকর্ড হচ্ছে ইউটিউবে, আপনাদের জীবনীগুলো যাবে বাবারে আমার। ফেরাউনের স্ত্রী আসিয়া নিজের স্বামীকে যেন বলতে লাগলেন, স্বামী গো, ও গো আমার স্বামী মাতার তাজ, আমাদের কোনো ছেলে নাই, আমাদের কোনো ছেলে নাই গো স্বামী, আমাদের ছেলে পিলে নাই। এই ছেলেটাকে যদি আমরা নিজের ছেলে মনে করে নিই, এই ছেলেটা নদী দিয়ে ভেসে এসেছে, এই ছেলেটাকে যদি আমরা নিয়ে নিই, আমরা ভালো হব কি হব না? ফেরাউন হাসতে হাসতে বলছে, বিবি তোমার মন চাইলে তুমি নিয়ে নাও। কি নিয়ে নাও? তোমার মন চাইলে তুমি নিয়ে নাও। কিন্তু ফেরাউন বুঝতে পারে না যে ওর দাড়িটা ধরে পাটাস করে গালে জ্বর মারবে। এটাই সেই ছেলেটা। বলে, বিবি তোমার মন হয়েছে? বলছে হ্যাঁ। বলে নিয়ে নাও। স্বামী স্ত্রী যেন রাজি হয়ে গেলেন রে বাবা আমার। মুসা নবী আমার আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন কত সুন্দর করে খেলে রে, কত সুন্দর করে যেন মুচকি হাসি মারে, কত সুন্দর করে যেন খেলাধুলা করে রে বাবা। আসিয়ারা ফেরাউনের যেন একটা মেয়ে ছিল রে বাবা, সেই মেয়েটার একটা অসুখ ছিল, সেই মেয়েটার মুখ থেকে সব সময় লালা পড়তো। ফেরাউনে একটা মেয়ে ছিল, সেই মুখ থেকে সবসময় লাল পড়তো। লাল কি পড়তো? সব সময় যেন লালা পড়তো। ব্রাদার মুসলমান আমার, সেই লালা পড়া মেয়েটা মায়ের কাছে যেন চলে এলেন, আসিয়ার কাছে এলেন। আসিয়ার কাছে এসে দেখে আসিয়ার কোলে যেন একটা সন্তান। সেই পাগলি মেয়েটা, লালা পড়া মেয়েটা যেন মাকে বলে, মা মানে দাও বাচ্চাটাকে দাও মা। লালা পড়া পাগলি মেয়েটা বাচ্চাটা চাইছে, যেমনই ব্রাদার আসিয়া দিয়েছে বাচ্চাটাকে, সেই মেয়েটা তেমনই কোলে নিয়েছে। আল্লাহর ওয়ার্ডারে মায়েরা, সেই মেয়েটার লালা পড়া বন্ধ হয়ে গেল। মুসা নবীকে নিয়েছে, লালা পড়া বন্ধ হয়ে গেল। এবারে দেখো প্রেমের খেলা, কত সুন্দর খেলা। প্রেমের খেলা সবজন বুঝতে পারবে না, তাই তো নাকি? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো খোদা নরে, পাহাড় জলে মুসা কেন জলে না, প্রেম তো মরে না। বাবা গো আমার, লালা পড়া মেয়েটা যেন ভালো হয়ে গেল। সেই আসিয়ার কাছে ফেরাউন এসে বলে, বিবি রে, আমার মেয়েটা এই সন্তানকে নিয়ে সব সময় থাকে, এই সন্তানটাকে নিয়ে সব সময় খেলাধুলা করো, আমারও তো মনটা চাই রে বিবি, এই বাচ্চাটাকে একবার আমার কোলে দাও। ফেরাউন কি বলে, বিবি আমারও তো মনে চায় বাচ্চাটাকে আমার কোলে দাও, তোমার ছেলে মানে আমার ছেলে, দাও 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 বিবি রে, এই বাচ্চাটাকে আমার কোলে দাও। যেমনই আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়েছে, ফেরাউন যেমন এরকম করে দোলাতে যাবে, মুসা নবী আমার চোখ বড় বড় করে দেখছে। কি দেখছে? মুসা নবী আমার চোখ বড় বড় দেখছে। ফেরাউন গড়িয়ে আলো, মা কি বাবা, ছোট্ট বাচ্চা এই বড় বড় চোখ কেন? কিন্তু জানে না যে এই দিবে একা ছাড়া আমাকে, এখন কি জানে না বাবা, ঠিক কিনা? চোখ বড় বড় করে দেখছে, কিন্তু ফেরাউন বদমাশ আর বুঝতে পারে না প্রেমের খেলা কি ও বুঝবে। ও ভাবছে ছোট্ট বাচ্চা আছে, হয়তো চোখ বড় বড় করছে এমনি। এ ব্রাদার মুসলমান আমার, চোখগুলো বড় বড় করে যেন দেখতেছেন বাবা, রাগিত অবস্থায় দেখছেন কেন? যে এই হলেন একজন আল্লাহর নবী, আর আল্লাহর নবী চলে গেছেন বেঈমানের কোলে রে, আল্লাহর নবী চলে গেছেন মুনাফিকের কোলে। তাই জন্য মুসা নবী আমার চোখ বড় বড় করে দেখতেছেন। আসিয়াকে ডেকে বলে, বিবি আসিয়া, ও বিবি আসিয়া, শুনে নাও শুনে নাও আসিয়া গো, এই বাচ্চাটা কিসের জন্য চোখ বড় বড় করে দেখতেছেন? এই বাচ্চাটা কিসের জন্য আমাকে দেখতেছেন? আসিয়া বলো রে,
এই বাচ্চাটার গঠন আমাকে ভালো লাগে না, এই বাচ্চাটার ধারা আমাকে ভালো লাগে না। ওরে বিবি আসিয়া গো, ওই সে এটা বাচ্চা নাকি? আমাদের গুণী বলেছিল বানি ইসরাইলে একটা বাচ্চা হবে, সেই বাচ্চা আমাকে জ্যান্ত মেরে দেবে, সেই বাচ্চার চোখগুলো বড় বড় করে দেখবে, সেই বাচ্চা আমাকে সমুদ্রেতে আছাড় খেলে মেরিয়ে দেবে। ও গো বিবি আসিয়া, এটাই নাকি সেই বাচ্চা? বিবি আসিয়া বলছে, স্বামী তুমি মেন্টাল হয়ে গেছো, স্বামী তুমি মেন্টাল, পাগলা, লেলা, খ্যাপা হয়ে গেছো কেন? সেই বাচ্চাটা বানি ইসরায়েলে জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটা বানি ইসরায়েলে আসবে গো স্বামী। এই বাচ্চাটা তো নদী দিয়ে এসেছে, তো সেই বাচ্চা কেমন করে হয়? এরকম করে স্বামীকে লেলা খ্যাপা করে বুঝিয়ে দিলে, কিন্তু সেটাই হলো এটাই। কে? সেটাই হলো এটাই। এ ব্রাদার মুসলমান আমার, এই করতে করতে যেন চলে যায় দিন 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 যেন চলে যায় বাবারে। ছোট্ট বাচ্চা যদি কাউরের কোলে থাকে, দুধ খাওয়ার প্রয়োজন হয় কি হয় না? অবশ্যই হয়। এবার দেখবেন কিরকম খেলা, প্রেমের খেলাটা দেখেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ম্যানেজ করে যেন দুধ পান করালো রে বাবা। একদিন মুসলমান শুনো রে, এবার মনোযোগ দিয়া শুনো খালারা মায়েরা, দেখো দেখো আল্লাহর নবীরা কত সত্যবাদী হয়, আল্লাহর নবী কত সত্যবাদী, একবার দেখে নাও দেখে নাও। আসিয়া খেলাধুলা করে বাচ্চাকে নিয়া, এইদিকে হারামি ফেরাউন, এইদিকে বদমাইশ ফেরাউন। ব্রাদার মুসলমান আমার চিন্তা ভাবনা করলো, একবার ছেলেটাকে আমি কোলে নিয়ে দেখি। কি করে দেখি? তখন তো চোখ তাকাল ছিল, এখন এমন করে দিবে বাপের নাম ভুলিয়ে দেখো। শুনে লাও খালা মায়েরা, তোমরা শুনে দাও 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 আসিয়া, এই বাচ্চাটাকে একবার আমার কোলে দাও, এই বাচ্চাটাকে নিয়ে আমি আদর যত্ন করবো রে আসিয়া, এই বাচ্চাটাকে নিয়ে আমি খেলাধুলা করবো আসিয়া, তুমি সব সময় এই বাচ্চাকে নিয়ে খেলাধুলা করো আসিয়া গো, দিয়া দাও, আমি যেন বাড়ি থেকে বাইরে নিয়ে যাবো রে বাবা। আসিয়া বলল লাও, আসিয়া বলল, আসিয়া যেমনই দিয়েছে ফেরাউন হারামি কোলে লিয়াছে, কিন্তু পাগলা মিঠা তিতা বুঝে না, পাগলাকে জিলাপি দিও না। পাগলাকে দেখবেন জিলাপি দিবেন তাও কড়মড় কড়মড় খেয়ে দিবেন, নিম গাছে ছাল দিবেন তাও খেয়ে দেবে। বুঝতে পারবে খালা? বুঝতে পারবে? বুঝতে পারবে না, লেলা বুঝতে পারে না যে এটা বাচ্চা ওটা বাচ্চা লয়। আসিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাচ্চা যখন থাকে, বাচ্চা যেন হাত নাড়া চড়া করে যেন খেলাধুলা করে রে, যেমনই ফেরাউনের কাছে আসে যেন মুসা নবী আমার করে থেকে যায়। কেন? যে সে একজন আল্লাহর নবী। বাবা বেরাদার মুসলমান আমার রে শুনো গো, ফেরাউন বদমাইশ নিয়ে মুসা নবীকে আমার গালে যেন আদর করে, গালে কিসে আদর করে? সোনা মানিক বেটা করে না, এরকম করে না ছেলে বলে গেলে আমার সোনামণি, আমার বেটা, কলিজা লাল টুকরা, আমার জান অর্ধেক, প্রাণ অর্ধেক, কলিজা অর্ধেক, কিন্তু কিছুই লয়, কিছুই দেয় না, কিন্তু বলে আদর করে কিনা? ব্রাদার মুসলমান, আব্বারা মায়েরা কত সুন্দর করে আমাদেরকে মানুষ করেছে। এটাই আমার সোনা মানিক, এটাই আমার কলিজার টুকরা, এটাই হলো আমার প্রাণের সন্তান। এই বলে ফেরাউন যেন আদর করতেছেন রে বাবা। ফেরাউন হারামের বদমাইশের যেন দাড়িটা ছিল একটু বড়। কি ছিল? দাড়িটা ছিল বেরাদার মুসলমান একটু বড় গো। যেমনই বেরাদার মুসলমান বারবার করে মুসা নবীর গালে লাড়াচাড়া করে রে, মুসা নবী আমার রেগে যে ছোট্ট বাচ্চা, রেগে যে মুসা নবী আমার হারামের দাড়িটা ধরলিয়াছে বাম দিয়ে, বদমাইশে দাড়ি ধরে নিয়েছে, ফেরাউনের দাড়িটাকে বাম হাত ধরে দিয়ে দিয়েছে। আর যেমনই আদর করতে যাবে, নবী আমার চারাত করে কাটাস করে গালে একটা চর মেরে দিয়েছে। কোথায়? যেমনই গালে একটা চর মেরে দিয়েছে, গালটা যেন ঝনঝনিয়ে গেছে রে বাবা। এটা যেমন তেমন হাতের চর নয়, এটা যেমন তেমন হাতের লোকের চর নয় গো, এটা হলেন একজন আল্লাহর নবী মুসা পয়গম্বর। ছোট্ট বাচ্চা দেখতে, ছোট্ট বাচ্চা, কিন্তু মেয়েটা কি ছোট্ট বাচ্চার মতো? হুজুর মেয়েটা কি ছোট্ট বাচ্চার মতো খালা?
ছোট্ট বাচ্চা যেমনই চড় মেরে তেমনি গাল লাল। বিবির কাছে যে বলে বিবি, বলে কি হয়েছে? বলে বিবি গো আমার মনটা কেমন কেমন। বলে কেন? বলে এটাই হইতো সেই ছেলে গো বিবি, এটাই মনে বানি ইসরায়েলের ছেলে। বিবি আবার ডাঁট মেরে, তো তোমার কাজ নাই, খেয়ে দে, ব্যাক ব্যাক করতে আসছো। এরকম ভাষা বলে না, তোমার খেয়ে দেয় কাম নাই, বারবার করে কইছি যে এটা ছেলে ওটা লাই, এটা ছেলে লদ্দি দিয়ে এসছে ভেসে, সমুদ্র দিয়ে এসছে ভেসে। বলে বিবি রে এই বাচ্চাটা আমাকে এমন জোরে একটা চড় মেরেছে রে বিবি, আমার গালটা ঝনঝন ঝনঝন করছে। কিন্তু আসিয়া বিশ্বাস করে না। স্বামী, কত ছোট ছোট বাচ্চারা নিজের বাবাকে হাত দিয়ে নুচে লাই, মেরে লাই, তুমি ফালতু বকছো। কিন্তু ফেরাউন সত্যি কথা কইছে, ফেরাউনের দুশ্মন ওটাই। ফেরাউন সত্যি কথা কইছে, বিবি আমার গালটা যন্ত্রণা করছে, গালটা ব্যথা করছে। বলে না 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 স্বামী, যখন 2-3 মাসের বাচ্চা মায়ের কোলে যখন থাকে মাকে কত লাথি মারে, বাবার কোলে যখন থাকে কত প্রস্রাব করে দেয়, বাবার কোলে যখন থাকে কুনিগুলো নখগুলো বড় বড় থাকলে নখটা দিয়ে মুখগুলোকে চুলকে নেয় এবং কি নখটা দিয়ে গালগুলোকে চেড়ে দেয়। স্বামী গো ছোট্ট বাচ্চা তোমাকে মেরেছে, তো তুমি কিসের জন্য এরকম করতেছো? বলে বিবি রে অনেকক্ষণ হয়ে গেল আমাকে মেরেছে, এখন যেন আমার গালটা ঝনঝন 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 করে। বিবি বলে তুমি এখান থেকে যাও, তোমার কথা শুনবো না। বললো ওগো স্বামী এগুলো কথা সব কিছু বাদ দাও, এই বাচ্চাটা যে আমার কোলে আছে, বাচ্চাটা দুধ করার জন্য দায়ের দরকার রয়েছে। কিসের দরকার রয়েছে? দুধ খাওয়াবের লেগে রে, দুধ খাওয়াবার লেগে। ভাই বাচ্চাটাকে, এই ছেলেটাকে যে দুধ খাওয়াবার জন্য দায়ের দরকার রয়েছে, যারা দুধ পান করায়, যারা দুধ খাওয়ায়, যারা দুধ খাওয়ায় তাদের দরকার রয়েছে। কিন্তু হারামির মনটা কেমন কেমন করে, আমার মন ভালো নেই। কি কথা তুমি বলো বিবি? বললো স্বামী এই বাচ্চাটাকে জন্য একটা দায়ের ব্যবস্থা করো গো বাবা। ও আমার মুসলমান শোনো, ফেরাউন পুরা গ্রামে যেন অ্যানাউন্স করে দিল, পুরা গ্রামে অ্যানাউন্স করে দিল, ওরে মহিলারা, ওরে দায়রা তোমরা শুনে নাও, শুনে নাও, আমার বাড়িতে একটা ছেলে আছে রে, আমার বাড়িতে একটা বাচ্চা আছে। সেই বাচ্চাটা যেই মহিলা দুধ খাবে, সেই বাচ্চাটা যার দুধ পান করাবে তাকে আমি 5000 টাকা দিন দেব। এখনকার যুগে বেরাদার মুসলমান, আপনাকে কেউ যদি বলে যে 10 লাখ টাকা দিন দেব দুধ খাওয়াবার জন্য, তো যাবে কি যাবে না? যাবে না? সবাই যাবে কিনা? হ্যাঁ কিছু কয় না, আমি মনে হয় বুঝতে পারি না এরা জীবনীতে, ছেড়ে দেবো নাকি? যাবে কিনা? আজকালকার এখনকার তখনকার মনে করেন 1 টাকা, তো এখনকার কত 1 লাখ ধরলেন কিনা? তো তখন যদি বলে ব্রাদার মুসলমান ফেরাউন বাদশা মানুষ, টাকার অভাব নাই, বলে ওরে গ্রামবাসীরা শোনো রে, আমার ওই বাচ্চাটাকে যে দুধ পান করাবে, আমার ওই বাচ্চাটা যার দুধ খাবে রে, তাকে যেন আমি টাকা পয়সা দেব, তাকে ধন সম্পদ দেব, তাকে যেন আমি একটা চাকরি দিয়ে দেব। আপনাদের এই বষ্টম নগরবাসী একটাও যেন থাকবে না, সঙ্গে সঙ্গে দৌড়াবে। হ্যাঁ না, আমাদেরও মালদাবাসী সঙ্গে পান্ডুয়াবাসীর সঙ্গে সঙ্গে যেন দৌড়াবে রে বেরাদার মুসলমান আমার। শত শত খালারা, কি ব্যাপার গে খালা, পটল বেচছো নাকি? 5 কেজি পটল এনে দেন বাবের, ওরা এক পোয়া করে বেচবে, 30 টাকা কিলো। চুপ করো না খালা, জীবনীতে এত ঠান্ডা মিরাজে বুঝাচ্ছি তোমরাকে, ফের রকেটের গতি চলবো তার বুঝতে পারো না, বুঝবে না বুঝো না বুঝবে, ভালো করে বুঝাচ্ছি শুনে নাও। কেবিএস এসে এই জীবনটা করেছিলাম, পাগলা হয়ে গেছে ওখানকার বাসী। শুনো এ ব্রাদার মুসলমান বাবারা মায়েরা তোমরা শুনে নাও, শুনে নাও গো। শত শত বষ্টম নগরবাসী এবং কি শত শত সেই মহিলাগুলো ফেরাউনের দরবারে যেন চলে গেল। ও গো বাদশা ফেরাউন বলো রে, ও বাদশা ফেরাউন বলো, কই বাচ্চাটা, কই 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 বাচ্চাটাকে দাও। বাচ্চাটা যেন সে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছেন। কার কোলে? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে রয়েছেন। বাচ্চাটা আছেন, একটা মহিলা এসে বলল দাও দাও আসিয়া দাও দাও, এই বাচ্চাটাকে আমি দুধ পান করাবো। নবীকে আমার যেমনই কোলে নিয়েছেন, নবী আমার মুখটা ঘুরিয়ে দিলেন।
কি ঘোরালেন? নবী আমার মুসা নবী আমার যেন মুখটা ঘুরিয়ে নিলেন। কিন্তু বাবা গো, ওই যে দেখো মুসা নবীর বোন মারিয়াম বাইরে যেন দাঁড়িয়ে রয়েছে। কোথায়? বাইরে যেন দাঁড়িয়ে রয়েছে। দেখি দেখি ফেরাউন কি এমন করে রে, দেখি দেখি ফেরাউন কি এমন বুদ্ধি খাটাই রে বাবা। শত শত মহিলারা এসে যেন মুসা নবীকে কোলে নেয়, এমনই দুধ তো লাগাই। মুসা নবী আমার দুধ পান করে না। কি করে না? দুধ পান করে না। শত শত মহিলারাকে বললো চলে যাও চলে যাও চলে যাও, এই বাচ্চা দুধ পান করবে না, এই বাচ্চা দুধ খাবে না। দুধ খাবে তো নিজের মায়ের খাবে কেমন করে? আল্লাহ তাআলা নিজের মাকে মিলাবে। আল্লাহ তাআলা তো বদমাইশের শাস্তিটা নিবেই। আমি যদি বদমাইশ করি, আমি যদি হারামি বদমাইশ হই, তো আপনার সঙ্গে আমি দুশ্মনী করে নিলাম। আপনার পাঁচটা গাড়ি আছে, একটা গাড়ি চুরি করে নিলাম। আপনার 2 বিঘা জমি আছে, একটা জমির দলিল চুরি করে নিলাম। তা আল্লাহ আমাকে শাস্তি দিবে কি দিবে না? হ্যাঁ, আজকে আর জমি চুরি করনু তো কাল আমার গাড়ি কেউ চুরি করে নিবে। আজকে আমি ওর জমি চুরি করনু, কালকে আমার বাড়িতে কেউ বমি ফুটিয়ে দিবে। আল্লাহ শাস্তি নিবে কি নিবে না? অবশ্যই নিবে ব্রাদার মুসলমান আমার। কিন্তু দেখো দেখো রে, আল্লাহ তাআলা কত দয়াময় কত রহমান গো বাবা। ফেরাউনের হাতে, ওই ফেরাউনের ডরে বাচ্চাটাকে নদীতে ভাসালো, আর নদীতে ভাসিয়ে ফেরাউনের হাতে তুলালো, আর ফেরাউনের হাত দ্বারাই তুলিয়ে ফেরাউনকে চর মারালো। মারালো কিনা? কে মারালো? কে? আল্লাহ তাআলা লীলা খেলা দেখুন বাবারে। শত শত মহিলাগুলো যেন চলে যায়, মুসা নবী যেন কাউরে দুধ পান করে না। এইদিকে মুসা নবীর বোন, ও আমার খালা মায়েরা বেটিরা একটু মনোযোগ দিয়া শুনো রে বেটিরা আমার। এইদিকে মুসা নবীর বোন মারিয়াম বাইরে যেন দাঁড়িয়ে আছে, বাইরে যেন রয়েছেন রে বাবা। ভয়ে যেন ঢুকতে পারে না বাদশার দরবারে। বাদশার দরবারে যেন ভয়ে কেউ ঢুকতে পারে না। ব্রাদার মুসলমান আমার, কাউরির দ্বারাই বললো আমি ওখানে যাব, একটু বলো গো। হ্যাঁ হ্যাঁ, এই আদেশ যেন দিয়া দিলেন। মুসা কালিমুল্লাহর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের দরবারে যেন চলে গেলেন। ফেরাউন যেই জায়গাটাতে বসে রে, সেই জায়গাটাতে গেল। যাওয়ার পরে বলে, ফেরাউন বাদশাহ গো, আপনাকে আমি একটা কথা বলতে চাই। কথাটা কে বলবে? কথাটা কে বলবে? মুসা নবীর বোন। কে? মুসা নবীর বোন। ও গো ফেরাউন বাদশা একটা কথা বলতে চাই। বলে কি এমন কথা বলবা? বলো বলো রে। বলে আমাকে তুমি একটু আদেশ দাও। বলে কি আদেশ দিব? বলো বলো। বলে আমি একটা দায় আনতে যাব, আমি একটা মহিলা আনতে যাব। কেন? তুমি শত শত মহিলাকে ডেকেছিলা, কোনো মহিলার দুধ এই বাচ্চাটা পান করেনি, এই ছেলেটা কোনো মহিলার দুধ যেন খাই নাই। আমি একটা মহিলাকে আনবো, হয়তো সেই মহিলা দুধ পান করতে পারে, হয়তো সেই মহিলা দুধ খেতে পারে, কিন্তু মহিলাটা অন্য কেউ নয়, মহিলাটা হবে মুসা নবীর বৌমা, মুসা নবীর আম্মা জান। বেরাদার মুসলমান, ফেরাউন অর্ডার দিয়ে দিল, যাও বাচ্চাটাকে দুধ খাওয়াবার দরকার লাগছে, তুমি যেখান থেকে মহিলা আনো লিয়ে এসো। এ ব্রাদার মুসলমান আমার, আর একটু অল্পটুকু জীবনীটা শুনে নেন বাবা গো। আবার এই করতে করতে টুক 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 করে দৌড়াতে দৌড়াতে মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু দৌড়াতে দৌড়াতে নদীর ধার দিয়ে যেন টুক 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 করে যেন চলে যায়। আম্মা জান খাতুন বিবি ঘরে বসে যেন কান্দে, আল্লাহ গো আমার সোনা মানিককে আমি পাঠালাম, আমার সোনা মানিক কোথায় ভেসে গেল? আল্লাহ না, আমার সোনা মানিক নদীতে ডুবে গেল। আমি সরব দুঃখিনী মা, কেমন করে সহ্য করব? আল্লাহ গো। খাতুন বিবি যেন ঘরে কান্না করতেছেন রে বাবা, অঝর নয়নে কান্না করে। মুসা নবীর বোন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে মায়ের পিছন দিকে ডেকে বলে, ও গো আম্মা,
কান্দিও না মা, কান্দিও না, কান্দিও না মা গো। বলে বেটি আগে পরে কথা বলো বেটি রে, আগে আমার সন্তান কোথায়, আমার বেটা মশাই কোথায় রে বেটি? তোমাকে বলেছিলাম তুমি নদীর ওপর দিয়ে যেও। বলো বলো বেটি রে, আমার সন্তান নদীটা ডুবে গেল নাকি? বলো বলো বেটি, আমার সন্তানের খোঁজটা দাও। বলে মা গো, আপনার ছেলে আমার ভাই অন্য কোনো জায়গায় নাই গো মা। বলে কোথায় আছে বেটি বলো রে? বলে মা, আমার ভাই যেন ফেরাউনের দরবারে আছে, ফেরাউনের কাছে আছে। মা যেন কেঁদে কেঁদে বলে বেটি, আমি ওই ফেরাউনের দরজা ভয়ে আমার ছেলেকে আমি পাঠিয়েছিলাম, ওই ফেরাউনের দরে আমার ছেলেকে আমি নদীতে ভাসালাম বেটি রে। আমার ছেলেকে ফেরাউনের দরবারে কেমন করে গেল? বলে মা তুমি কান্দিও না, কান্দিও না। বলে বেটি রে, যার ভয়ে ভাসালাম তার কাছে আমার ছেলে গেছে, আমি কিসের জন্য কাঁদবো না রে বেটি, কিসের জন্য আমি কাঁদবো না? বলে মা গো, আমার ভাই যেন ভালো আছে গো। বলে কেমন কথা বেটি? বলে মা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী আমার ভাইকে নিয়ে যেন আদর যত্ন করে। ওগো মা শুনে নাও, শুনে নাও, একটা অফার দিয়েছে ফেরাউন। বলে কি অফার দিয়েছে বলো বলো? বলে মা গো, ওগো দরদিনী মা, ফেরাউন যেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইকে নিজের ছেলে মেনে নিয়েছে। এই বলে মা গো, পুরা গ্রামে যেন অ্যানাউন্স করে দিয়েছে, এই বাচ্চাটাকে যে দুধ পান করাবা তাকে যেন করপতি করে দেবে। ওগো মা, আপনার ছেলে কাউরে যেন দুধ খাই নাই, আমার ভাই কাউরে দুধ যেন খাইনি মা গো। চলো চলো মা, তোমার দুধ যদি আমার ভাই খেয়ে নেয় তাহলে তুমি জনমের মতো মা হয়ে যাবা। তোমার দুধ যদি আমার ভাই পান করে নাই তাহলে তুমি জনমের মতো মুসা নবীর কাছে থেকে যাবা মা। দৌড়াতে দৌড়াতে মা, দৌড়াতে দৌড়াতে যেন চলে যায়, কিন্তু বাবা রে, ফেরাউন গেটে দাঁড়িয়ে আছে। মুসা নবীর বোন মারিয়াম বলে হুজুর গো, এই মহিলাটাকে আমি নিয়ে এসেছি, এই মহিলাটাকে একবার ভিতরে নিয়ে চলুন। সঙ্গে সঙ্গে গো বাবা, টুক 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 করে মুসা নবীকে আমার নিয়ে মুসা নবীর মাকে নিয়ে চলে গেলেন। যেমনই মাকে নিয়ে গেছে, আসিয়া বলে বোন লাও 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 লাও, এ বাচ্চাটাকে তুমি দুধটা পান করাও। যেমনই দিয়েছে মাকে, খাতুনকে যেমনই দিয়েছে মুসা নবীকে, মুসা নবীর মা যেন নবীকে দেখে কান্দে। বেটার তুমি কে আর ভয়ে আমি পাঠিয়েছিলাম বেটারে। মায়ের চোখ ছেলের চোখ যেন এক জায়গাতে মিলে গেল, আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল। মা জনম দুঃখিনী নিজের যেন ডান দুধটাতে লাগিয়েছে, আল্লাহর ওয়ার্ডার হয়ে গেল। নবী গো, ও নবী শুনে না, তোমার জনম দুঃখিনী মা এসেছে, আজকে তুমি রেকর্ড ভাঙিয়া দাও। মুসা নবী আমার যেমনই দুধ খেতে লাগলেন, মায়ের দুধ খাচ্ছেন, ফেরাউন খুশি হয়ে গেল। এ দাই, এ মহিলা, এতগুলো মহিলা এলো, শত শত হাজার হাজার মহিলা এলো, কোন মহিলার এই বাচ্চাটা দুধ খেলো না। তোমার যখন এই বাচ্চাটা দুধ খেলো, তো প্রত্যেক দিন এই বাচ্চাটাকে তুমি দুধ খাওয়াবা আর যাবা আর আসবা, প্রত্যেক দিনের বদলে তোমাকে টাকা দেওয়া হবে। জোরে বলুন। তো মায়ের কাছে মিলল কি মিলল না? মিলল। চটটা কে খেলো? কে খেলো? এরকে চুবড়াবে পানি দে, চর খেলে গেলে চুবড়াবে পানি দে। তো যাক ব্রাদার মুসলমান, আসুন মুসা নবীর মা বাবা একসঙ্গে মিলে গেল। আস্তে আস্তে মুসা নবী আমার বড় হতে যাচ্ছেন। ব্রাদার মুসলমান, এখানে কোনো কান্নার জীবনী নয়, তারপরে আপনাদের সামনে বলি, বাবা রিকোয়েস্ট করে বলি, আপনাদের মুসা নবীকে
ভালোবেসি এবং কি মুসা নবীর মা খাতুন বিবিকে ভালোবেসি এক ফোঁটা চোখের জলের ওসিলাই এই জলটা যদি আপনাকে লেগে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। আছে কোনো যোগ্য বাপের যোগ্য সন্তান দ্বিতীয় রজনীতে 5 জন বাবা আমার 1000 টাকা করে দেবেন এবং কি 3 জন মা আমার 500 টাকা করে দেবেন।